ব্যাটসম্যানরাও আমরা একটু শেষের দিকে এসে ওইরকমভাবে নিজেদের যে বেস্টটা ওইটা দিতে পারছিলাম না এবং হয় একটা ক্রিকেট খেলার মধ্যে একটা মোমেন্টামের বিষয় থাকে, তো ওইটা আমরা মিস করছি। প্রথমে যেভাবে আমরা খেলছিলাম ওইটা যদি আমরা ধরে রাখতে পারতাম, আমার কাছে মনে হয় মাঝখানে একটা 7 দিনের ব্রেক ছিল, ওই ব্রেকটাতে আমাদের একটা টিমের মধ্যে বন্ডিংটা একটু ছাড়া হয়ে গেছে আমার কাছে, যে পার্সোনাল ফিলিংস। তারপরেও তারপরে খুশদিল শাহ যখন চলে গেল ওই সময় একটা ব্রেকডাউন হয়েছে। আমাদের বলাররাও শেষের দিকে এসে ওদের বেস্ট পারফর্মটা করতে পারে নাই। সব কিছু মিলিয়ে একটা থাকে না যে মোমেন্টামটা যখন আমরা হারিয়েছি, ওইটাই আমাদের আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে এইটা যদি আমরা ধরে রাখতে পারতাম, আমরাই টুর্নামেন্টের বেস্ট টিম ছিলাম। আমি তো প্রথম দিকে খেলি নাই, কিন্তু আমি যখন টিভিতে দেখেছিলাম আমার কাছে তো ভালো মনে হয়েছে। ব্যাটসম্যানরাও রান করছিল এবং রানের থেকে বড় কথা ব্যাটসম্যানরা শট খেলতে পারছিল এবং 6-এর সংখ্যাটাও বেশি হচ্ছিল। ওই সময় বোঝা যাচ্ছিল যে না, উইকেটের বলাররা যখন বল করছে উইকেটে ব্যাটে বল আসছিল। পরে আমি যখন শুরু করেছি প্রথম ম্যাচটা মিরপুরে, ওইটা একটু টাফ ছিল। তখন আমি আবার একটু ফিল করলাম যে না, ঠিক আছে, একটা ম্যাচ হতে পারে। পরের ম্যাচটা আমি আবার অনেক ভালো উইকেট পেয়েছিলাম। অ্যাকচুয়ালি ফরম্যাট তো টোটালি আলাদা, সো এইটার সাথে ওইটার কোনো প্রিপারেশনের কোনো কিছুই থাকবে না। তো তারপরেও এই যে সবাই গেমের ভিতরে আছে, আবার প্র্যাকটিসও শুরু হচ্ছে, সবাই সবার বেস্টটা দিবে সেখানেই এবং আশা করি যে সবাই খুব দ্রুত ওইখান থেকে ফরম্যাট চেঞ্জ করে আবার ওডিআই ফরম্যাটে মেন্টালি শিফট করতে পারবে এবং একটা টিম হয়ে পুরা দেশের একটা বেস্ট টিম হয়ে আমরা এখানে ভালো একটা পারফর্ম করতে পারবো।